oftentimes we get confused whether righteous people, good people suffer or not, and we think that good things happen to good people and bad things happen to bad people. অনেক সময় আমরা একটু আম আ ঘাবড়ে যাই যে কি ভালো মানুষ কি সবসময় আ কষ্টের মধ্য দিয়ে যায়? অনেক সময় আমরা ভাবি যে ভালো মানুষের ক্ষেত্রে সবসময় ভালো জিনিস হবে, খারাপ মানুষের ক্ষেত্রে খারাপ বিষয়গুলো হবে। And but when we look around us, sometimes we see that um, good people are suffering and evil people are prospering in their life. কিন্তু আমরা আমাদের চারপাশে যখন দেখি, যখন ভালো ব্যক্তিরা কিন্তু অনেক কষ্টের মধ্য দিয়ে যায়, কিন্তু যারা একটু দুষ্ট ব্যক্তিরা তারা কিন্তু তাদের জীবনে অনেক প্রসিদ্ধতা লাভ করে। And sometimes this cause some confusion and doubt in us. আর এই ধরনের বিষয়গুলো যখন হয়, অনেক সময় আমাদের মধ্যে অনেক সন্দেহকে নিয়ে আসে। Even people question the existence of God based on this factor. অনেক সময় মানুষেরা এই বিষয়ের উপরে ভিত্তি করে যে ঈশ্বরের অবস্থিতি রয়েছে কিনা সেইটাও প্রশ্ন করে তারা। Sometimes people ask, if there is a God, why good people are suffering and bad people, evil people are prospering in their life? অনেক সময় লোকেরা জিজ্ঞেস করে, যদি ঈশ্বর রয়েছেন তাহলে ভালো ব্যক্তিরা কেন কষ্টতে রয়েছে এবং যারা খারাপ ব্যক্তি তারা কেন তাদের জীবনে অনেক উন্নতি করছে? And sometimes people ask, if there is a God, why these bad people came into a situation like a power or money or authority that they can do bad things. আর অনেক সময় লোকের জিজ্ঞেস করে, যদি ঈশ্বর রয়েছেন তাহলে এই মন্দ ব্যক্তিরা, খারাপ লোকেরা কেন এমন একটা ক্ষমতা সম্পন্নতার মধ্যে আসে যে তাদের মধ্যে ক্ষমতা থাকে, তাদের মধ্যে টাকা পয়সা থাকে এবং তারা অনেক খারাপ কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। For example, some people tell that, okay, why Hitler came into power at that time? If he was not the supreme authority of Germany, which was a developed and very powerful country at that time during the World War, if he did not came into that position, he wouldn't be able to do anything he did. অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, কেন হিটলার সে এত ক্ষমতা সম্পন্ন হয়ে উঠল যখন সে জার্মানির সমস্ত ক্ষমতা সে পেল এবং সেই বিশ্বযুদ্ধের সময় অনেকে সেই প্রশ্ন করে যে কেন হিটলারের মতো একজন নেতৃত্ব সে এত ক্ষমতাকে তার হাতে সে পেল। But when we look into the Bible, when we look into the reality, even though we can tell all this philosophy, what we can see is righteous people suffer. আমরা যদি বাইবেল থেকে দেখি, এই সমস্ত ধরনের দর্শনগুলোকে যদি আমরা দেখতে থাকি, আমরা দেখতে পাই যে ধার্মিক ব্যক্তি, ভালো ব্যক্তিরা And the, অনেক সময় কষ্টের মধ্য দিয়ে তারা যায়। and there is a possibility righteous people suffer more than the unrighteous or evil people. আর এটা অনেক সম্ভাবনা রয়েছে যে ধার্মিক ব্যক্তিরা বা ভালো ব্যক্তিরা অধার্মিক বা দুষ্ট লোকেদের থেকে বেশি তারা কষ্ট বা যন্ত্রণার মধ্য দিয়ে যায়। That's why Jesus Christ told when he was on this earth, the world hated me and the world will hate you because you follow me. আর সেই জন্য প্রভু যীশু বলেছেন যে এই জগৎ আমাকে ঘৃণা করেছে এবং এই জগৎ তোমাদেরকেও ঘৃণা করবে, কারণ তারা আমাকে ঘৃণা করেছিল। So when we look into the Bible, there are different reasons for suffering, and Book of Job talks about one of the reasons for suffering, especially for the suffering of the righteous ones. আর আমরা যদি বাইবেলে দেখি যে কারণগুলো দেখতে পাই, যে কারণের জন্য আমরা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাই, যখন আমরা এই ইয়োবের পুস্তক দেখি সেখানে আমরা দেখতে পাই যে ধার্মিক ব্যক্তি কেন এই দুর্দশা বা দুঃখের মধ্য দিয়ে তাকে যেতে হয়। And we can see that right from the first chapter. আর আমরা সেটা প্রথম অধ্যায় থেকেই দেখতে পাই। When we look into the first chapter of Job, we can see that this book is kind of, we can divide the book chapter into different categories. আমরা যখন প্রথম অধ্যায় দেখি আর আমরা এই অধ্যায়গুলোকে বিভিন্ন ধাপে আমরা ভাগ করতে পারি।
the first 5 verses of chapter 1 talks about Job, his character, his wealth, his family. প্রথম 5টা পদ, এক অধ্যায়ের প্রথম 5 পদ আমরা দেখতে পাই ইয়োবের চরিত্র, তার সম্পত্তি, তার পরিবার সম্পর্কে। And verse 6 to 12 talks about the conversation between God and Satan. আর 6 পদ থেকে 12 পদ পর্যন্ত আমরা দেখতে পাই Hello? Can you hear me? Network issue, sir. Can you hear me? I think Lotus brother networking problem. Okay. I was not sure whether it is my problem or where it is. Definitely, we No, are going through a spiritual. Your side is okay, but I think Okay. Lotus brother networking problem. We'll wait for some time so that we'll be able to come back. Sorry for the network. So maybe this is another suffering we are facing today. আমরা হয়তো একটা অন্য ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি আজকে নেটওয়ার্কের মধ্যে দিয়ে। Yeah, so verse 13 to 19 talks about the suffering of Job, or the bad things happen to Job. আর 13 থেকে 19 পদ আমরা দেখতে পাই যে ইয়োবের জীবনের যে কষ্ট দুর্দশার সময় বা খারাপ যে বিষয়গুলো ইয়োবের জীবনে এসেছে সেইটাকে আমরা এই অংশে দেখতে পাই। And verse 20 to 22 talks about the response of Job in the midst of suffering. আর 20 থেকে 22 পদ আমরা দেখতে পাই যে ইয়োবের এই দুর্দশার মধ্যে বা কষ্টের মধ্যে থেকে তার যে প্রত্যুত্তর বা তার যে উত্তর সে সেটা দিচ্ছে সেখানে। And today we are not going to the second chapter, but in the second chapter also we see a similar pattern. আর আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যাচ্ছি না, কিন্তু তবু আমরা 2 অধ্যায়তেও আমরা একই ধরনটাকে আমরা দেখতে পাই। The first part of chapter 2 is the conversation between Satan and God. আর 2 অধ্যায়ের প্রথম অংশতে আমরা
শয়তান এবং ঈশ্বরের মধ্যে এক কথোপকথনকে আমরা দেখি। And the second part of chapter 2 is the suffering of Job. আর দ্বিতীয় অংশতে আমরা 2 অধ্যায়ের মানে দ্বিতীয় অংশতে আমরা দেখতে পাই যে ইয়োবের যন্ত্রণার দুঃখের সময়ের কথা। And the third part is the response of Job, his wife and his friends. আর তারপরে আমরা দেখি ইয়োবের প্রতিক্রিয়া তার স্ত্রী এবং তার বন্ধুদের প্রতি। So, come back to chapter 1. The first part, that is verse 1 to 5, talks about the virtues of Job. আর আমরা প্রথম অধ্যায়তে আমরা দেখতে পাই যে ইয়োবের তার যে বিভিন্ন ধরনের কথোপকথন ঈশ্বরের সঙ্গে সেটাকে আমরা দেখতে পাই। There we see that he was a righteous person. He lived in the land of Uz. আমরা দেখতে পাই যে সে একজন ইয়োব একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তিনি উজ দেশে বসবাস করতেন। Also in the verse 1 we see that he was blameless, upright, he feared God and shunned evil. আর এমনকি আমরা দেখতে পাই এক পদে যে তিনি সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ছিলেন। Actually, when we look into this, even though Job is an Old Testament person, all these things are, as Christians, we need to have in this in our life. আর যদিও আমরা দেখতে পাই যে ইয়োব পুরাতন নিয়মের একটা চরিত্র, কিন্তু আমরা আজকে দেখতে পাই নতুন নিয়মেতে যখন আমরা আজকে বিশ্বাসীদের জীবনে এই সমস্ত চরিত্রগুলো থাকা একান্তই জরুরি। Similar to Job, we are supposed to be blameless and upright. আর ইয়োবের মতো আমাদেরও এরকম সিদ্ধ থাকা উচিত এবং আমাদেরও সরল থাকা উচিত। When we come to Ephesians chapter 1 and verse 4, we see that God has chosen us before the foundation of the earth to be holy and blameless. আমরা গালাতীয় 1 অধ্যায় 4 পদে যখন আমরা দেখি সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর আমাদের জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদেরকে মনোনীত করেছিলেন যাতে আমরা পবিত্রকৃত হই এবং পাপবিহীন হই। Yeah, please repeat, brother. I did not. That is what is expected of us as Christians. আর এটাই হচ্ছে আমরা খ্রিস্টান হিসেবে আমরা প্রত্যাশা করি একজন বিশ্বাসীর জীবন থেকে। Also, we see that he feared God, and we know that even though God is our Father and he is our Christ, is our brother, we are still supposed to fear God because he is the righteous king. He is the righteous judge. আমরা দেখতে পাই ইয়োব তিনি ঈশ্বর ভয়শীল ছিলেন। যদিও আমরা দেখতে পাই যে খ্রিস্ট আমাদের অনেক কাছের, কিন্তু তবু আমাদেরকে কি করতে হবে? খ্রিস্টকে ভয় করতে হবে, কারণ তিনি হচ্ছেন সেই আসল বিচারক আমাদের জীবনের জন্য। Also, we see that he shunned or he kept himself away from evil or sin. আমরা এটাও দেখি যে ইয়োব নিজেকে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতেন। As we know that we were sinners and God loved us when we were yet sinners. আর আমরা এটা জানি যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসলেন যদিও আমরা পাপী ছিলাম। God has saved us from the punishment of sin, the consequences of our sins. ঈশ্বর আমাদেরকে
মুক্তি দিয়েছেন আমাদের পাপের যে ফল আমাদের পাওয়ার অধিকারী আমরা ছিলাম, সেই পাপের ফল থেকে তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। But we are still living in the sinful flesh. আমরা যদিও এখনো সেই পাপময় মাংসিক অবস্থায় জীবনযাপনকে করছি, We are still living in the presence of sin. আমরা এখনো পাপের অবস্থিতিতে আমাদের জীবন ধারণকে আমরা করছি। And sometimes it is possible that we will be tempted by evil and আর অনেক influenced by সময় এটা sins. সম্ভব হবে যে শয়তান দ্বারা আমরা প্রলোভিত হব এবং পাপ দ্বারা আমরা পরিচালিত হব। So it is important that we need to be conscious about this sinful activity, the influence of sin. Stay away from that. আর এই জন্য আমরা আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আমরা পাপের দ্বারা পরিচালিত না হই এবং পাপের মধ্য থেকে পরিচালিত হওয়ার থেকে দূরে থাকতে পারি। Because we read in different parts of the Word of God that our sanctification or our purification is the will of God. He wants us to be holy and blameless and pure. আর আমরা ঈশ্বরের বাক্যে বিভিন্ন স্থানেতে আমরা দেখতে পাই যে ঈশ্বর যে পরিশুদ্ধকরণ করেছেন আমাদেরকে, আর তিনি চান যাতে করে আমরা একটা পবিত্রতার জীবন যাপন আমরা যাতে করতে পারি। In verse 2, we read that he had 7 sons and 3 daughters. আর আমরা 2 পদে দেখতে পাই ইয়োবের 7টা পুত্র ছিল, 3টে কন্যা ছিল। So we can see that he was blessed as a family man. আর আমরা দেখতে পাই সে একটা পরিবার হিসেবে সে আশীর্বাদ প্রাপ্ত ছিল। And when we come to verse 3, we see that he was a wealthy person. আর আমরা যখন 3 পদে আসি, 1 অধ্যায় 3 পদ ইয়োবের, সেখানে আমরা দেখতে পাই যে তিনি একজন ধনী ব্যক্তিও ছিলেন। We see that in verse 3, he owned 7,000 sheep, 3,000 camels, 500 yoke of oxen, and 500 donkeys, and had a large number of servants. আর আমরা দেখতে পাই 7,000 মেষ ছিল, 3,000 উট ছিল, 500 জোড়া বলদ, 500 গর্দভী এবং অনেক দাস-দাসীও ছিল তার, আমরা দেখি। If we look into the ancient history, ancient culture, we can see that 3 things determine the wealth and the power of a person. আমরা যদি প্রাচীন সভ্যতার দিকে দেখি যে 3টে বিষয় গুরুত্বপূর্ণ ছিল যেটা একজন ব্যক্তির যে সম্পদ এবং তার যে ক্ষমতায়নকে প্রতিফলিত করত। We can number of children, number of livestock, and the land that person owns are these 3 things. একজন ব্যক্তি যার যত বেশি সন্তান সন্ততি থাকতো, যত বেশি পশু ছিল এবং যত বেশি সম্পত্তি মানে জায়গা যার যত বেশি ছিল, তার উপরে নির্ভর করত সেই ব্যক্তি কতটা প্রাচুর্যময়। So here we can see that he was a wealthy person in every way. He had 10 children, he had a lot of livestock, and he had a large number of servants. আমরা দেখতে পাই সে একজন ধনী ব্যক্তি ছিলেন, তার 10 জন সন্তান সন্ততি ছিল, তার এত পশু ধন ছিল এবং তার অনেক দাস দাসীরা তার ছিল। But we can see that these are some of the conditions make people আর আমরা দেখতে পাই এই সমস্ত বিষয়গুলো একজন ব্যক্তির তার যে সম্পত্তির অবস্থানকে নির্ণয় করত। When people has power and authority, they
become proud, they forget God, and they do things which are not acceptable in the eyes of God. আর যখন একজন ব্যক্তি তার যখন ক্ষমতা সম্পন্ন হয়ে যায় আর তখন তার যখন আধিপত্য থাকে, সে তখন ঈশ্বরের থেকে দূরে সরে গিয়ে সে ঈশ্বরকে গ্রহণ করে না, কিন্তু ঈশ্বর থেকে দূরে সরে গিয়ে তার ক্ষমতার উপর ভিত্তি করে কাজকে করতে থাকে। But we can see from this passage that he was a humble and God-fearing person. কিন্তু আমরা এই অংশ থেকে দেখতে পাই ইয়োব একজন নত নম্র এবং ঈশ্বর ভয়শীল ব্যক্তি ছিলেন। The second part of verse 5, we see that early in the morning he would sacrifice a burnt offering for each of them, thinking, perhaps my children have sinned and cursed God in their heart. This was Job's regular custom. আর আমরা এখানে 5 পদেতে দেখতে পাই যে অতি প্রত্যুষে খুব সকালবেলায় সে উঠতো এবং কি করতেন, সে বলিদান করতেন তার পুত্রগণের জন্য, যাতে তারা হয়তো কোনো পাপ যদি করত তার জন্য তিনি এই এক রীতিনীতি করতেন, হোম দিতেন। We don't see that his children were sinful. আমরা এখানে দেখি না যে তার ছেলেমেয়েরা পাপে পরিপূর্ণ ছিল, এরকম কোনো বিষয়। But definitely his children were living a luxurious life. আর নিশ্চিতভাবে তার সন্তানেরা এক প্রাচুর্যতার জীবন ধারণ তারা করত। We see that they hold feast, they eat, they drink, and they spend time enjoying their life. আমরা দেখতে পাই তারা তার ভাইদের বাড়িতে যেরকম তারা খাওয়া দাওয়া করত, তারা মজা আনন্দ করত এবং তাদের জীবনকে তারা আনন্দের মধ্য দিয়ে, তারা বিনোদনের মধ্য দিয়ে তারা নিয়ে যেত। So the last part of verse 5 says that this was Job's regular custom. So regularly he was interceding for his children, he was praying for his children, he was offering sacrifices for the possible sins of his children. আর আমরা দেখতে পাই 5 পদের শেষে ইয়োব এই যে প্র্যাকটিস, এটা সতত, মানে প্রত্যেকটা সময় সে করতেন তার ছেলেদের, তার পুত্রদের জন্য, তার সন্তানদের জন্য তিনি হোম বা বলিদান তিনি দিতেন, যে যদি তারা কোনো ভুল করে বসে সেই জন্য তিনি এটা প্রতিনিয়ত এই কাজকে তিনি করতেন। So this is another thing we can learn and apply from the life of Job. আর এটা আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাই, শিখতে পারি ইয়োবের জীবন থেকে এবং আমাদের জীবনে এটাকে ব্যবহার করতে পারি। Intercessory prayer. যে আমরা এতে অনবরত আমরা প্রার্থনা করতে থাকি। Intercessory prayer is a topic most evangelical Christians they don't like. আর এই অবিরত প্রার্থনা এমন একটা বিষয় যেটা অনেক evangelicals ব্যক্তিরা তারা অনেক সময় এটাকে পছন্দ করেন না। Because Catholics and other type of denominations like that, they have intercessory prayer. আর আমরা দেখতে পাই যে ক্যাথলিক বা অন্যান্য সেই সময় অন্যান্য সেই রকম যারা প্র্যাকটিস করে, তারা এই অবিরত প্রার্থনার একটা অভ্যাস তাদের মধ্যে রয়েছে, আমরা দেখতে পাই। In their intercessory prayer, we pray to the saints or Mary so that they will pray to Jesus. আর তাদের যে অবিরত প্রার্থনা, ক্যাথলিক বা তাদের যে অবিরত প্রার্থনা, যে তারা সেই সমস্ত সে মরিয়মের কাছে প্রার্থনা করছে এবং তারা সেই শিষ্যদের কাছে প্রার্থনা করছে, যাতে করে তারা আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে। So we don't see actually any biblical basis for that type of intercessory prayer. আমরা বাইবেলে সেই রকম ধরনের অবিরত প্রার্থনার উদাহরণ যেটা এরকম অন্যান্যরা করছে, সেইটাকে আমরা কিন্তু দেখতে পাই না বাইবেলেতে। Bible doesn't tell us to pray to the old died people. আর বাইবেল আমাদের মৃত ব্যক্তির কাছে গিয়ে প্রার্থনা করতে বলে না।
And yes, some of the like they are saints. People call them saints. Catholic Church declare some of these people are saints. আর হ্যাঁ, তাদেরকে সেই ধর্মগুরু হিসেবে তাদেরকে পবিত্র হিসেবে তাদেরকে বলা হয়। আর ক্যাথলিকরাও তাদেরকেও সেই সম্মানটা সাধু হিসেবেও তাদেরকে গণ্য করে থাকেন। তাদেরকে সাধু বলে তাদেরকে গণনা করা হয়। But they are no more saint than us. কিন্তু আমরা দেখতে পাই যে তারা যে আমাদের থেকে একটু বড় ধরনের সাধু বা এমন কিছু, সেরকম কোনো বিষয় নেই। Each believer of Jesus Christ, each Christian is a saint. আর প্রত্যেকজন বিশ্বাসী, যিনি খ্রিস্টান হচ্ছেন, প্রত্যেকজন বিশ্বাসী তিনি হচ্ছেন সাধু গণিত হচ্ছেন বা ধার্মিক গণিত হচ্ছেন। Because we read in Ephesians chapter 1 verse 4 that we are chosen before the foundation of the earth to be holy and blameless. That means we are chosen to be saints. আর আমরা দেখতে পাই যে এফেসীয় তার 1 অধ্যায় 4 পদেতে আমাদেরকে জগৎ পতনের পূর্বে আমাদেরকে মনোনীত করা হয়েছে যাতে আমরা পাপবিহীন হই এবং পবিত্র কৃত হতে পারি। আর সেই জন্যই যাতে আমরা এরকম ধার্মিক জনিত যাতে আমরা হতে পারি। Also, we can read that in the New Testament in different passages, other people are addressed as saints. আর আমরা নতুন নিয়মের বিভিন্ন স্থানেতে আমরা দেখতে পাই যেখানে অন্য ব্যক্তিরা আমাদেরকে সাধু বা ধার্মিক ব্যক্তি হিসেবে গণিত করছেন। They are saints because not because they were some holy people, they did good things. আর তারা সাধু বলে গণিত হচ্ছে বা ধার্মিক বলে গণিত হচ্ছে এই না যে তারা কোনো ধার্মিকতার কাজকে তারা করেছে বলে। They are saints because Jesus saved them and God purified them. তারা ধার্মিক গণিত হয় বা তাদেরকে সাধু বলে গণনা করা হচ্ছে কারণ প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে মুক্তি লাভ করিয়েছেন বলে। So we all are saints because God has made us saints. আর আমরা প্রত্যেকেই সাধু বা ধার্মিক গণিত হয়েছি কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ধার্মিক গণিত করেছেন। So those type of intercessory prayers does not have any biblical basis. আর যে ক্যাথলিকরা যে ধরনের অবিরত প্রার্থনা করে আছে আর সেই প্রার্থনার আমরা বাইবেল ভিত্তিক কিছু আমরা বিষয়কে আমরা দেখতে পাচ্ছি না। But as Christians, we all need to have intercessory prayer. কিন্তু একজন খ্রিস্টান হিসেবে আমাদেরকে সতত অবিরত এই প্রার্থনাকে করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। When we pray for other people, when we pray for our children, when we pray for our parents, when we pray for our church members, fellow church members, when we pray for our friends and relatives, that is intercessory prayer. আর আমরা যখন আমাদের চার্চ মেম্বারদের জন্য আমরা প্রার্থনা করছি, আমরা যখন অন্যান্যদের রিলেটিভদের জন্য প্রার্থনা করছি, আমরা যখন অন্য ভাই বোনেদের জন্য প্রার্থনা করছি, এই মধ্যস্থতাকারী প্রার্থনা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে দেখায় ইয়োবের জীবন থেকে। Here we can see that Job was praying for his children on behalf of them and as an intercessory prayer. আমরা দেখতে পাই যখন ইয়োব তিনি প্রার্থনা করছেন আর তিনি তার ছেলে মেয়েদের জন্য তিনি প্রার্থনা করছেন, এক মধ্যস্থতাকারী প্রার্থনার উদাহরণ আমরা এই ইয়োবের জীবন থেকে আমরা দেখতে পাই। So when we come to the next part, till now, for the first 5 verses were about Job, who he is and his nature, his background, everything about Job. আমরা প্রথম অংশেতে প্রথম অধ্যায় যখন আমরা দেখি ইয়োব তার জীবন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে, তার সম্পত্তি সম্পর্কে সমস্ত কিছু আমরা ইয়োব সম্পর্কে আমরা দেখি প্রথম অধ্যায়তে।
When we come to the second part, that is verse 6 to 12, we see a very rare conversation. আমরা যখন ৬ পদ থেকে এক অধ্যায়ের ৬ পদ থেকে ১২ পদ আমরা যখন দেখি, এটা একটু অন্য রকমের একটা কথোপকথনকে আমরা দেখতে পাই। It's a conversation between God and Satan. আর এটা দেখতে পাই ঈশ্বর এবং শয়তান তাদের মধ্যকার একটা কথোপকথন আমরা এখানে দেখতে পাই। Sometimes we may get confused or doubt whether they even talk to each other. God and Satan, do they talk to each other? আমরা অনেক সময় ভাবতে পারি শয়তান এবং ঈশ্বর তারা কি একসঙ্গে কথা বলেন এরকম? আমরা এরকম একটা সন্দেহ প্রকাশ করতে পারি। But it is very clear that they dialogue with each other. This is one example, and we see Jesus Christ immediately after that fasting. We see that Satan came to him and talking to him. আর আমরা দেখতে পাই যে বাইবেলেতে উদাহরণ অনেক রয়েছে যেখানে ঈশ্বর শয়তানের সঙ্গে কথা বলছেন এবং যীশুখ্রিস্ট যখন তিনি তার সেই ৪০ দিনের পর তিনি তার কাছে শয়তান এসেছিল এবং তার সঙ্গে কথা বলছিল। আর আমরা দেখতে পাই যে শয়তান এবং ঈশ্বরের মধ্যে কথোপকথন বিভিন্ন স্থানেতে। But this conversation in this chapter is very significant because it decide the direction of this book, the book of Job. কিন্তু এই ১ অধ্যায় ৬ থেকে ১১ পদের যে ১১ বা ১২ পদের যে কথোপকথন আমরা দেখতে পাই খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। কারণ এই কথোপকথনটা এই বইয়ের নির্দেশনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। Verse 6 and 7, it goes like this. One day, the angels came to present themselves before the Lord, and Satan also came with them. The Lord said to Satan, "Where have you come from?" Satan answered the Lord, "From roaming around throughout the earth, going back and forth on it." আর ৬ পদ ও ৭ পদ এরকম লেখা রয়েছে, একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন। তাদের মধ্যে শয়তানও উপস্থিত হইলেন। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। So the word used in Hebrew is Satan, has-Satan, that with article the Satan. আর হিব্রু ভাষাতে আমরা দেখতে পাই যে শয়তানকে আমরা দেখতে পাই যদি বাংলাতেও যে আম মানে শয়তানকে মানে মানে সরাসরি হিসেবে তাকে দেখানো হচ্ছে এখানে। And here we see that one day the angels came to present themselves. So all other angels, and in Hebrew it is the sons of God, and in many translation it is angels. So when the angels came to present to God, Satan came with them. আর আমরা দেখতে পাই যে এখানে দেখানো হচ্ছে ঈশ্বরের পুত্র বা এখানে সেই সমস্ত দূতেদের কথা বলা হচ্ছে যারা এসছিল সেই সময়তে। আর সেই সঙ্গেই শয়তানও এসছিল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাই শয়তান এবং ঈশ্বরের কথোপকথন এখানে হচ্ছে। It is not clear where this meeting has happened. আর এটা খুবই পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে না এখানে যে এই কথোপকথনের স্থানটা কোন জায়গায়, কোথায় এই কথোপকথনটা হচ্ছিল। Here it doesn't say where this meeting was happening. আর এখানে পরিষ্কার রূপে বলছে না যে এটা কোন স্থানেতে এই যে কথোপকথন যেটা হচ্ছে সেটা কোন স্থানেতে এক্স্যাক্টলি হচ্ছিল। Chapter 2 verse 1, this meeting is happening again, and there also we don't see where it is happening. আর ২ অধ্যায়ের ১ পদে আমরা দেখতে পাই আবার সেই একই কথোপকথন হচ্ছে। আমরা সেখানেও দেখে বুঝতে পারি না যে এই কথোপকথন কোন স্থানেতে এটা হচ্ছে। Usually we think that okay, God lives in heaven, so angels usually lives in heaven, so this meeting in that manner should be happening in heaven.
আর আমরা নরমালি যেরকম ভাবি যে ঈশ্বর তিনি স্বর্গে থাকেন, স্বর্গের দূতেরা স্বর্গে থাকেন, তাহলে হয়তো এটা স্বর্গেতেই হয়তো এর ওই কথোপকথন হচ্ছিল। Also, we read that Satan was actually casted out from heaven. So it is difficult to think that he was taken back, he could come back to heaven because he was kicked out from heaven. আমরা এটাও পড়েছি যে আমরা এটাও জানি যে শয়তানকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, তাকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই জন্য আবার শয়তান কি ফিরে স্বর্গেতে আবার ফিরে আসবে? এটা কিন্তু সম্ভবপর বিষয় না যে শয়তান আবার স্বর্গেতে ফিরে, যেখানে শয়তানকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, সেখানে আবার শয়তান কিভাবে ফিরে আসতে পারে? So, in that way, if we think this meeting might be outside the heavenly realm, আর সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি বিষয়টাকে, তাহলে আমরা দেখতে পাই যে সেই স্বর্গের স্বর্গের যে পরিপাশের তার বাইরে এই কথোপকথনটা হচ্ছে। but as I told, it is not clear in this word of God, and it doesn't really matter where it happened. আর যেরকম আমি বললাম যে এটা খুব পরিষ্কার নয় যে কোথায় এই কথোপকথন হচ্ছে। আর এটা কোনো অত বড় বিষয়ও নয় যে কোন স্থানেতে এই কথোপকথন হচ্ছে বলে। Because what happened in this passage is more important than where it happened. কারণ এই অংশে কি ঘটনাটা হয়েছিল সেটা বেশি গুরুত্বপূর্ণ তার থেকে যে কোন স্থানে এই ঘটনাটা হয়েছিল। So when when Satan came, the Lord asked Satan, "Where have you come from?" And আর Satan যখন answered, "From roaming throughout the earth, going back and forth on it." আর যখন শয়তানকে সদাপ্রভু জিজ্ঞেস করছেন যে তুমি কোথা থেকে আসলে, আর শয়তান উত্তর দিচ্ছে যে আমি পৃথিবী পর্যটন করলো ও তথায় এদিক ওদিক ঘুরে আমি তারপরে আসলাম। It says that he was roaming throughout the earth, going back and forth on it. আর এখানে বলছে যে আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। This reminds me of another verse in the New Testament আর এটা আমাকে মনে করায় আরেকটা পদ নতুন নিয়মে regarding Satan. শয়তান সম্পর্কে। Uh, it's 1 Peter chapter 5 and verse 8. আর এটা আমরা প্রথম পিতর তার 5 অধ্যায় তার 8 পদে আমরা দেখতে পাই। প্রথম পিতর You are- তার 5-8 পদ। Your enemy, the devil, prowls around like a roaring lion looking for someone to devour. আর এখানে লেখা রয়েছে এরকম, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। In book of Job, Satan told, "I was roaming around on the earth," and here we see that Satan is roaming around like a roaring lion to destroy anybody he can. ইয়োবের বইতে আমরা দেখি যে শয়তান বলছে, শয়তান পৃথিবীর সমস্ত দিকে সে ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে আমরা দেখতে পাই যে শয়তান কি করছে, সে গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে আর সেইটা খুঁজতে সে ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীতে। We have a spiritual warfare. We face the persecution of Satan. আমাদের এক আত্মিক যুদ্ধের মধ্য দিয়ে আমরা যাই। আমরা শয়তান দ্বারা বিভিন্ন তাড়নার সম্মুখীন হই। It's that word, the words used by Peter is very dramatic. It says that like a roaring lion to devour anybody he is roaming around. আর আমরা এখানে দেখতে পাই একটা চিত্র আকারে, এক রূপক অর্থে এখানে পিতর তিনি ব্যবহার করছেন যে গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে, আর সেইভাবে সে খুঁজে বেড়াচ্ছে শয়তান। It tells us very clearly how badly
Satan wants to destroy God's children. আর এটা আমাদের পরিষ্কার রূপে বুঝতে সাহায্য করে যে শয়তান কত খারাপভাবে সে কত কত প্রকণ্ড হয়ে মানে কতভাবে সে খুঁজছে কিভাবে ঈশ্বরের সন্তান সন্ততিদেরকে নষ্ট করা যায়। শয়তান কিন্তু খুব উৎসাহিত হয়ে সে কিন্তু খুঁজছে এরকম ভাবে। So know that we have persecution and suffering on this earth because Satan is trying to destroy us. আর এটা আমাদেরকে জেনে রাখা উচিত যে শয়তান সব সময় চাইছে এই পৃথিবীতে তাড়নাকে নিয়ে আসার জন্য আমাদের মধ্যে, যাতে সে সব সময় চাইছে আমাদেরকে ধ্বংস করার জন্য এই পৃথিবীতে। And then verse 8, the Lord asked Satan, have you considered my servant Job? There is no one like him. And this is the testimony of God about Job we see in that verse. আমরা আবার ইয়োবে 1 অধ্যায় 8 পদে আমরা দেখি সেখানে সদাপ্রভু শয়তানকে বলছে, তুমি আমার দাস ইয়োবের উপরে কি তোমার মন পড়েছে? কেননা আবার সদাপ্রভু এখানে ইয়োবের সম্পর্কে ভালো বিষয়কে বলছেন যে ওর তুল্য কেউ সিদ্ধ সরল ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী এই পৃথিবীতে নেই। God is testifying about Job that he is a righteous person, he is holy and blameless, he is away from sin and he fears God. আর এখানে দেখতে পাই ঈশ্বর সাক্ষ্য দিচ্ছেন ইয়োবের হয়ে যে ইয়োবের মতো সিদ্ধ লোক, সরল লোক, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী লোক পৃথিবীতে নেই। And the next couple of verses are important, that we see the crookedness of Satan in those verses. আর পরবর্তী কয়েকটা পদ গুরুত্বপূর্ণ, আমরা দেখতে পাই যে শয়তানের নিষ্ঠুরতা ইয়োবের প্রতি আমরা দেখতে পাই এই কতগুলো পদগুলোতে। Here Satan is saying that oh, he fears you because you have blessed him, everything he touch prosper, and he has enough wealth, he has enough children, and he is blessed, so that's why he fears you. আর এখানে শয়তান সদাপ্রভুকে বলছেন, ইয়োব তোমাকে মেনে চলে কারণ তুমি ইয়োবকে অনেক আশীর্বাদ করেছো, অনেক সম্পত্তি রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, অনেক প্রাচুর্যতা রয়েছে, তো সে আশীর্বাদ পেয়েছে বলেই ঈশ্বরকে সে ভয় করছে। এরকম ভাবে শয়তান সদাপ্রভুকে ইয়োবের সম্পর্কে বলছে। Verse 10, it says that have you not put a hedge around him and his household and everything he has? You have blessed the work of his hand, so that his flocks and herds are spread throughout the land. আর 10 পদে বলছে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দাও নাই? তুমি তাহার হস্তের কার্যে আশীর্বাদযুক্ত করিয়াছ এবং তাহার পশুধন দেশময় ব্যাপিয়াছ। So he says that it is because you are protecting him, because you are blessing him, Job fears you. আর এখানে শয়তান বলছে, যেহেতু ঈশ্বর তুমি ইয়োবকে তুমি বেড়া দিয়ে ঘেরে রেখেছো, যেহেতু তুমি ইয়োবকে এত আশীর্বাদ করছো, আর সেই জন্যই ইয়োব ঈশ্বরকে তোমাকে এত ভয় করে। Here what we can see is Satan is using a common human nature to argue against Job. আর এখানে আমরা দেখতে পাই শয়তান এক সাধারণ মানসিক একটা মানে ধরন, এই ধরন যেভাবে সে বিভিন্নভাবে মানুষ যেরকম ভাবে কথা বলে, সেই একই ধরনের কথাকে সে ইয়োবের হয়ে ঈশ্বরকে বলছে। When we say that only good things happen, even though that is wrong, when we say that only good things happen to good people, the other side of that argument is that if I am a good person, I follow God, if good things happen to me, or I do good things if good things happen to me. আর যেরকম ভাবে আমরা দেখি এই জগতে মানুষের দৃষ্টিভঙ্গির দিক থেকে ভালো ব্যক্তিদের জীবনে ভালো হয়, আমি ভালো কাজ এই জন্যই করি কারণ আমার জীবনে ভালো বিষয়গুলো হয় বলে। Most of us are happy and we do things
that is religious or and spiritual when good things happen to us. আর আমরা বেশিরভাগ ব্যক্তিরা খুব খুশি হই এবং ধার্মিকতার কাজ করি যখন ভালো বিষয়গুলো আমাদের জীবনে হয়, তখনই আমরা ধার্মিকতার কাজগুলোকে আমরা করে থাকি। And most of the times, when bad things happen to us, we pray to God that, oh, God, remove these things. But we also reject God, deny God, and become angry with God. আর কিন্তু যখন খারাপ বিষয়গুলো আমাদের জীবনে আসে, তখন আমরা বলি, ঈশ্বর তুমি আমাদের খারাপ বিষয়গুলো আমার থেকে দূরে সরিয়ে দাও, বা আমরা ঈশ্বরের সঙ্গে বচসা করি, রাগ করি, অভিমান করি ঈশ্বরের সঙ্গে। That's a common human nature, and Satan is using that argument against Job. আর এটা একটা খুবই কমন, সাধারণ একটা মানুষের ব্যবহার। আর এইরকম একটা মানুষের যে এরকম ব্যবহার, এটাই শয়তান সে ইয়োবের ক্ষেত্রেও ব্যবহার করছে। Not just that, in the next verse, we see how crooked Satan is. আর শুধুমাত্র তাই নয়, পরের পদে আমরা দেখি যে কতটা নিষ্ঠুর শয়তান। Satan wants God to bring suffering in Job's life. দেখুন, এখানে শয়তান চাইছে যাতে ঈশ্বর ইয়োবের জীবনে কষ্টকে নিয়ে আসে। In verse 11, it says that Satan is talking to God, but now stretch out your hand and strike everything he has, and he will surely curse you to your face. আর এখানে দেখুন 11 পদে কত চালাকি করে শয়তান বলছে ঈশ্বরকে যে, কিন্তু তুমি একবার হস্ত বিস্তার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে। Satan wants God to persecute his righteous man. শয়তান এখানে চায় যে ঈশ্বর যাতে তাড়না নিয়ে আসে তার ধার্মিক ব্যক্তির উপরে। When we read James chapter 1 verse 13 to 15, we read that God does not tempt with evil. God cannot be tempted with evil, and he doesn't tempt people. আর যাকব 1 অধ্যায় 13 থেকে 15-তে যদি আমরা দেখি যে ঈশ্বর প্রলোভনকে কখনো নিয়ে আসেন না, ঈশ্বর প্রলোভিত হন না, এবং তিনি প্রলোভন কখনো আমাদের জীবনে নিয়ে আসেন না। So he doesn't tempt others, but Satan wants God to go against the nature of God. আর ঈশ্বর আমরা দেখি যে তিনি কখনো প্রলোভিত করেন না, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে শয়তান প্রলুব্ধ করছেন ঈশ্বরকে, যাতে ঈশ্বর সে প্রলোভিত করে। আমরা দেখতে পাই ইয়োবকে। We can see that Satan is crooked, and that's why Paul in his epistle says us to be aware of the schemes of Satan. আর আমরা দেখতে পাই যে শয়তান হচ্ছে নিষ্ঠুর। আর সেই জন্য নতুন নিয়মেতে আমরা দেখতে পাই প্রেরিত পৌল তিনি আমাদেরকে সাবধান করছেন শয়তানের এই সমস্ত নিষ্ঠুর পরিকল্পনা থেকে যাতে আমরা সাবধান হই। We need to be aware that Satan is roaming around like a roaring lion to destroy us. আমাদেরকে এটা সম্পর্কে সচেতন হতে হবে যে শয়তান সে ঘুরছে গর্জনকারী সিংহের ন্যায় আমাদেরকে গ্রাস করার জন্য, আমাদেরকে নষ্ট করার জন্য। And we need to be aware of the crookedness of Satan so that we can face that and we can overcome his temptations. আমাদেরকে সতর্ক হতে হবে শয়তানের এই নিষ্ঠুরতা সম্পর্কে, যাতে করে শয়তানের এই নিষ্ঠুরতা থেকে আমরা অতিক্রম করে উপরে উঠতে পারি, বা আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের জীবনের সমস্ত শয়তানের পরিকল্পনা থেকে। Here we see that God did not fall into the schemes of or crookedness of Satan. আমরা দেখতে পাই যে ঈশ্বর শয়তানের এই নিষ্ঠুরতার মধ্যে সে পতিত হয়নি বা পড়ে যায়নি। We see that God gave Satan the permission to trouble Job.
আমরা দেখতে পাই যে ঈশ্বর শয়তানকে সে অনুমতি দেয় যে সেই সমস্যাকে নিয়ে আসার জন্য ইয়োবের জীবনে। Verse 12 it says that the Lord said to Satan, "Very well, then everything he has is in your power, but on the man himself do not lay a finger." Then Satan went out from the presence of the Lord. আমরা 12 পদ দেখতে পাই, তখন সদাপ্রভু শয়তানকে কহিলেন, দেখো তাহার সর্বস্বই তোমার হস্তগত, তুমি কেবল তাহার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল। So God did not fall into the schemes of Satan to trouble Job, but God gave Satan the permission. আর আমরা দেখতে পাই যে শয়তান ঈশ্বর শয়তানের পরিকল্পনায়, শয়তানের যে ছল বা চাতুরিতে সে পড়ে যায়নি, কিন্তু ঈশ্বর তা শয়তানকে পারমিশন দিচ্ছেন যে ঠিক আছে তুমি যাও, এরকম ভাবে সে বলছে, পারমিশন দিচ্ছে শয়তানকে উল্টে। So one thing we can see here, even though Satan is roaming around like a roaring lion to destroy Christians or believers, he is not powerful than God. আমরা একটা বিষয় দেখতে পাই এখানে নিশ্চিতভাবে, যদিও শয়তান ঘুরে বেড়াচ্ছে বিশ্বাসীদেরকে গর্জনকারী সিংহের ন্যায় গ্রাস করার জন্য, কিন্তু শয়তানের ক্ষমতা ঈশ্বরের ক্ষমতার উপরে নয়। So whenever there is persecution, whenever there is suffering, whenever we face problems in our life, remember we have the omnipotent, all-power, sovereign God who is in control of everything and who can, nothing happens against his will. আর আমরা যখন বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাই, এই বিষয়কে যাতে আমরা মনে রাখি যে আমাদের একমাত্র ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সর্বত্র বিরাজমান, তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন এবং তিনি আমাদেরকে সেই কঠিন পরিস্থিতি থেকে উত্তীর্ণ হতে সাহায্য করেন। So whenever we face problem, do not get discouraged. Just trust in God and move forward, and He will take care of us. যখন আমরা নিরুৎসাহিত হই, আমরা যাতে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, যাতে আমরা নিরুৎসাহিত না হই, কারণ ঈশ্বর তিনি আমাদের সহবর্তী, তিনি আমাদেরকে উৎসাহিত করেন, আর তিনি আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দিন তিনি আছেন। ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক।